ভালোবাসা শব্দটা মুখে বলা বড্ড সহজ। আমি তোমাকে ভালোবাসি এই বাক্য আকাশে বাতাসে ছড়িয়েছে অনেকবার, কিন্তু সেই নিবেদন শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়েছে কটা সম্পর্কে। চারদিকে বিবাহ বিচ্ছেদ, সম্পর্কে ভাঙনের খবর, ব্যক্তিগত জীবনে হোক বা সেলেবদের সম্পর্ক, বিচ্ছেদ যেন জলভাত। কিন্তু সম্পর্কের গভীরতা নিয়ে ভাবে আর কজন মানুষ, যে সম্পর্কে শুধুই ভালোবাসা থাকে, এক ও একমাত্র ভালোবাসা। হাতের উপর হাত রাখা তো সহজ নয়। নিখাত ভালোবাসা থাকলে হয়, পরকালে গিয়েও ইহকালে জেগে থাকে প্রেম। 2021 সালে করোনার গ্রাসে গোটা বিশ্ব। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় স্বামীর। মৃত স্বামীর শুক্রাণু ব্যবহার করে পুত্র সন্তানের জন্ম দিলেন এক মহিলা। এই ঘটনা ঘটেছে রামপুরহাটে। রামপুরহাটের স্বামী স্ত্রী দুজনেরই স্বপ্ন ছিল এক সন্তানের, কিন্তু করোনা ছাড়খাড় করে দিয়েছিল পরিবারকে। করোনার থাবায় মারা যান স্বামী 2021 সালে। শোকে পাথর স্ত্রী তবুও চাইতেন মা হতে। শুধু তাই নয়, স্বামীর শুক্রাণুতেই তার গর্ভে আসুক সন্তান, এমনটাই চাইতেন স্ত্রী। মহিলার এমন ইচ্ছে শুনে তাকে প্রায় একঘরে করে দেয় তার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির লোকজন। লোকলজ্জার ভয়ে। ভালোবাসার গভীরতা আর কবে ভয় পেয়েছে সমাজের নীতি পুলিশদের? লড়াই করলেন মহিলা। সম্বল একটা ছোট্ট মুদির দোকান। স্বামী মারা যাওয়ার পর সেই দোকানই ছিল পেট চালানোর একমাত্র সহায় সম্বল। লড়াই করলেন মহিলা। অবশেষে মৃত স্বামীর শুক্রাণু ব্যবহার করে 11 ডিসেম্বর রাতে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে IVF পদ্ধতিতে 48 বছর বয়সে সন্তানের মা হলেন। সুস্থ পুত্র সন্তানের জন্ম দিলেও মা এখনো ভর্তি রয়েছে রামপুরহাট মেডিকেল কলেজের CCUতে। চিকিৎসকের দাবি, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। চিকিৎসা বিজ্ঞানের এই যে অভিনব ঘটনা, সেই ঘটনার আমরা সাক্ষী এবং অংশীদার। একটি মা যার স্বামী মারা গেছেন, কিন্তু তার শুক্রাণু রক্ষিত ছিল একটি জায়গাতে। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা আমরা বলি ইনভিট্রো ফার্টিলাইজেশন, সেই পদ্ধতিতে মা গর্ভবতী হন। এবং এই যুগে প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে গর্ভবতী হয়েছেন এবং মা হয়েছেন, এটি একটি বিশেষ ঘটনা হিসেবে আমরা উল্লেখ করতেই পারি। আমাদের ভালো লাগছে এই ভেবে যে মা গর্ভবতী হওয়ার পরে আমাদের হাসপাতাল এবং নিকটবর্তী জায়গাগুলোতেই তিনি পরিষেবা গ্রহণ করেছিলেন এবং আমাদের হাসপাতালেই তিনি বাচ্চা প্রসব করেছেন। আমি দেখলাম যে একজন মা কী করে নিজের জীবন বিপন্ন করে একটি সন্তানের জন্ম দিতে পারেন এবং সন্তানের নতুন প্রযুক্তিকে ব্যবহার করে, এবং যে প্রযুক্তি আমরা সকলেই জানি যে টেস্ট টিউব বেবির প্রযুক্তি, IVF ইনভিট্রো ফার্টিলাইজেশন তাকে বলে। কিন্তু এটার বাইরেও যে একটা সামাজিক বিষয় আছে, সেই বিষয়টাকেও তিনি তোয়াক্কা করেননি এবং তাতে সফল হয়েছে। কিন্তু এই সফলতার পিছনে তার যে চূড়ান্ত শারীরিক অবনতি ঘটেছে, তার সাক্ষী আমরা দেখেছি, আমরা থেকেছি। এবং সঙ্গে সঙ্গে যে মানসিক পীড়নের তিনি শিকার হয়েছেন এবং হচ্ছেন, কেননা তার পরিবারের কেউই তার সাথে নেই। মা হওয়ার পরও তাকে দেখার কেউ নেই। সদ্য মাকে দেখাশোনা করছেন তার দোকানে কাজ করা মহিলা ও তার ছেলে। ভালোবাসার জন্য লড়াই। সেই লড়াইয়ে আর থাকেই বা কজন? থাকে শুধু অন্তরের গভীরতা। সেটাই শক্তি, সেটাই অদম্য বিশ্বাস। TV9 বাংলা ডিজিটাল।